হোটেলে খেতে গিয়ে বা বেড়াতে গিয়ে বা ট্রেনে ট্রাভেল করার সময় আমরা প্রায়শই অবাক হয়ে যাই, এবং যেটা হয় যে একটি বাচ্চা যে আমার বাচ্চার মতো নয়, মানে স্বাভাবিক যার হাঁটা চলা নয় বা কথা বলা নয়, সেই বাচ্চাকে দেখে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকি। বেশ কিছু সময় আমরা মন্তব্য করতে থাকি নিজেদের মধ্যে, এগুলো কিন্তু একদমই করা ঠিক নয়। বুঝতে হবে যে সকলের মধ্যেই কিছু গুণ থাকে, কিছু দোষ থাকে। আর আমরা প্রত্যেকেই যে জন্মেছি তাতে সবটাই আমাদের তো হাত থাকে না। আমাদের জন্মানোটা অনেকগুলো ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের নিজেদের মধ্যে যে খেলাটা চলতে থাকে, সেই খেলার ফলে কিন্তু আমি বা আপনি আজকে যা হয়েছি সেটাই। এইবার যে বাচ্চাটাকে নিয়ে আমরা আলোচনা করছি বা যে বাচ্চাটার দিকে আমরা তাকিয়ে আছি, হতে পারে সেখান থেকে বাচ্চাটা একটু অস্বস্তিতে পড়ে যাচ্ছে, অথবা তার সাথে থাকা তার অভিভাবক অস্বস্তিতে পড়ে যাচ্ছে। সাধারণত আমরা দেখছি যে পৃথিবীতে অটিস্টিক চাইল্ডদের কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে, অটিজমের সংখ্যা বাড়ছে। ঠিক আছে, অটিজম একটি ক্রোমোজোম ঘটিত রোগ, এটি কারোর হাতেই নেই, সন্তানের বাবা মার হাতে কোনো রকম ভাবেই অটিস্টিককে আটকানোর মতো কোনো ক্ষমতা নেই। এইবার এই অটিস্টিক চাইল্ডের আপনি দেখে কি করে বুঝবেন? তাদের মুখ থেকে লালা ঝরতে থাকে, তারা স্বাভাবিক বয়সের যে বাচ্চারা তাদের থেকে একটু কম বুঝতে পারে, কথা বলা একটু দেরি করে শুরু হয়, কথাগুলো একটু অগোছালো ধরনের হয়। আরেকটা যেটা বিষয় সেটা হলো যে ওরা না অ্যাগ্রেসিভ হয়ে পড়ে হঠাৎ করে, মানে হঠাৎ জেদ চেপে যায়, এবং সেই জিনিসটাকে পাওয়ার জন্য ওদের মধ্যে একটা কি হয়, অদ্ভুত রকমের জেদ কাজ করে। অর্থাৎ স্বাভাবিক বাচ্চাদের থেকে ওরা একটু আলাদা হয়। তাই আমাদের মনে হয় যে সমাজের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। এই ধরনের বাচ্চাদের দেখলে একদমই অ্যাভয়েড করবেন না। ওরা কিন্তু কোনোভাবেই হার্মফুল বা ক্ষতিকারক নয়। ওরা বুঝতে পারে, ধরতে পারে, ওদের মধ্যেও সহানুভূতি আছে। শুধু আপনার বা আমার থেকে একটু দেরি করে বুঝতে পারে, এইটুকুই তফাৎ। তাই ওদের অযথা নিয়ে হাসাহাসি করবেন না বা অ্যাভয়েড করবেন না। ওর অভিভাবক যাতে অপ্রস্তুতে পড়ে এরকম কিছু করা একদমই উচিত নয়। বরং আমি আপনি সবাই মিলে যদি হাত বাড়িয়ে দিই, এই অটিস্টিক চাইল্ডরাও কিন্তু আস্তে আস্তে আমাদের মেন স্ট্রিম সমাজে মিশতে পারবে, এবং ওদের আর ওদের অভিভাবকদের ভয়টাও অনেকটা কেটে যাবে।